সুপ্রিয় দর্শক, আগের ভিডিওটায় দিয়েছি কিভাবে দাঁত মাজবেন এবং কোন পেস্টে দাঁত মাজলে দাঁত দীর্ঘায়ু হবে, মানে দাঁত ভালো থাকবে, ঝকঝকে পরিষ্কার থাকবে, দাঁতের নিচেই পাইরিয়া ব্যারাম অন্য অসুখ জীবাণু ব্যাকটেরিয়া ছত্রাক জড়াইবে না। তাই আজকে আমি অন্য একটা কিছু বলবো। দাঁত মাজার নিয়ম বলছি। এখন যাদের দাঁত ভালো আছে, যাদের দাঁত সম্পূর্ণ সুস্থ, তারা এই দুইটা পেস্টে, একটা হলো পেস্ট, একটা হলো পাউডার, দুইটাতে মিলে দাঁত মাজবেন। একদিন এডিতে মাজবেন, একদিন এডিতে, বা এডিতে মাজবেন 3 দিন, এডিতে মাজবেন 2 দিন, সপ্তাহে 2 দিন মাজবেন। আর এডিতে সপ্তাহে 5 দিন, 5 দিন না, এডিতে সপ্তাহে 4 দিন, এডিতে সপ্তাহে 2 দিন, 4 2 6। আর একদিন মাজবেন নিম গাছের ডাল দিয়ে, অথবা নিম গাছের ডাল দিয়ে সর্বোত্তম দাঁত মাজার নিয়ম হলো ওই নিম গাছের ডাল দিয়ে প্রতিদিনই মাজতে হবে। মাছ মাংস খাইলে মাজবেন, এইটি দিয়ে ব্রাশ করবেন, আর এইটি দিয়ে সপ্তাহে 2 দিন মাজলে যথেষ্ট। যাই হোক, এখন আমরা যাদের দাঁতে ক্ষয় আছে, যাদের দাঁতে ক্ষয় রোগ, তারপর দাঁতের আগা ক্ষয় হয়ে যায়, দাঁতের নিচেই ক্ষয় হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ওই হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে, অন টাইম, এটা দাঁতের আগায় বা দাঁতের উপরে লাগায় 5 মিনিট রাখতে হবে, তারপর কুড়ি করে ফেলাইতে হবে। বা ওই ডাক্তারদের কাছে পরামর্শ নিলে ওরা বলবে না কীভাবে লাগাইতে হয়। তাহলে আপনার দাঁত আর মানে যে দাঁতগুলো ক্ষয়প্রাপ্ত, ওই দাঁতগুলো সুস্থ থাকবে। মাসে 2-1 দিন করে লাগাইতে হবে। আর এই পেস্টগুলোতে দাঁত মাজবেন, দেখবেন ওই ক্ষয় দাঁতগুলোকে আর উঠে, দাঁতের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, দাঁত আর উঠানোর কোনো প্রয়োজন হবে না। এখন আর একটা বিষয় হলো, পেস্ট বাজারে আমার কয়েকটা রুগী ছিল, একজনের দাঁতের গোড়া দিয়ে ঠান্ডা পানি দিলে শিরশির করতো, এমনি সময় শিরশির করতো, তারপর দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তো। তাদেরকে আমি প্রথম দিয়েছিলাম ডেন্টাল অ্যাসুর, ইন্ডিয়ান একটা কোম্পানি পেস্টিস তৈরি করছে। ওরা বলছিল নাকি ওদের কোম্পানিতে পেস্টে ভালো হবে, কিন্তু সেটা ভালো হয় নাই। পরে দিলাম কি ওই কোম্পানির আরেকটা দিলাম কয়লার টুথপেস্ট, ওটাও কাজ হলো না। তারপর একটা নামি দামি কোম্পানি দিলাম ডেন্টাল কেয়ার, সেটাও কাজ হলো না। মেডিপ্লাস দিলাম, মানে কোনো কিছু। পরে একটা পেস্ট দিলাম 700 টাকা দাম, সেটাও কোনো কাজ হলো না। পরবর্তীতে আমি হামদদের দন্ত রক্ষা দিছি, এই দন্ত রক্ষা দিয়েছি, আর নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজতে দিয়েছি। তাদের দাঁত সুস্থ, দাঁতের রক্ত পড়া সব ঠিক হয়ে এখন দাঁত খুব ভালো আছে। আর একজন রুগীর দাঁতে মিষ্টি খাইতে পারতো না, মিষ্টি খাইলে আর টক খাইলেই মানে ওই দাঁতের ওই জায়গা তার ধরতো, মানে খুব ব্যথা অনুভব করতো, অন্য রকমের লাগতো।